আমন্ত্রণ জানাচ্ছি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাংলাদেশ অর্থনীতি 2023-24 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা প্রকাশ করে সম্প্রতি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এতে নিত্যপণ্যের দামের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। গেল 5 বছরে চিকন চালের চেয়ে গরিবের মোটা চালের দাম বেড়েছে বেশি। দাম বাড়ায় পিছিয়ে নেই তেল, আলু, পেঁয়াজ, রসুন কিংবা মাংস ও ডিম। এর কারণ হিসেবে দায়ী করা হয়েছে সরকারের বাজার ব্যবস্থায় দুর্বলতাকে। আমাদের আয়ের সাথে সঙ্গতিহীনভাবে আমাদের খাদ্য ব্যয় বাড়ছে এবং তার ভুক্তভোগী হচ্ছেন গরিব এবং সাধারণ মানুষ। আমরা মনে করি যে এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন সে উদ্যোগগুলো অপর্যাপ্ত এবং এক্ষেত্রে কম্পিটিশন আরও যে বাজার ব্যবস্থার দুর্বলতার জন্য কম্পিটিশন কমিশনের কথা আগেও বলেছি। খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরও কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? জবাবে খাদ্য সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা সহ উৎপাদন ও বাড়তি পরিবহন খরচকে দুষলেন এই বিশেষজ্ঞ। খাদ্য বন্দরের প্রকিউরমেন্টটা প্রপার করতে পারে না, অল্প সামান্য করে তাও ফেল করে। গত 15 বছরে দেখবেন যে 50%ও তারা অ্যাচিভ করতে পারেনি। আমাদের দেশে ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই। কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা একরকম, বাণিজ্য মন্ত্রণালয় করে আরেক রকম। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ব্যবস্থা জোরদারের পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে অনেকটাই কমিয়ে আনা সম্ভব খাদ্যের চড়া দাম। উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে আমাদের যে চাহিদা এবং সরবরাহের গ্যাপ সেটা অনেকটাই হ্রাস পাবে, কিন্তু তাও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমদানির উপর অনেকটাই নির্ভর করতে হবে। এখানে সিন্ডিকেট কাজ করছে এবং ব্যবসায়ীদের কারসাজি আছে, শক্ত হাতে ব্যবসায়ীদের কারসাজি দমাতে হবে। খাদ্যপণ্যের আমদানি ও সরবরাহ ঠিক রাখতে নির্দিষ্ট নীতিমালা মেনে চলার পরামর্শ এই বিশেষজ্ঞের। একটা সুন্দর ক্যালেন্ডার মেনটেন করতে হবে এবং যার আওতায় সরকার কখন কোন প্রোডাক্টটা আমদানি করবে এবং সেটার ডিস্ট্রিবিউশন মেকানিজম কী হবে তার একটা সুনির্দিষ্ট গভর্নেন্স নীতিমালা। এই কয়টা জিনিস যদি ফোকাস করা হয়, আমরা মনে করি যতই ইনফ্লেশন থাকুক না কেন আমরা একটা ভোক্তাকে স্বস্তিদায়ক আমরা মূল্য দিতে পারবো। লাগামহীন মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা গেলে অনেকটাই স্বস্তি আসবে জনজীবনে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইসরাত আমি, চ্যানেল 24, ঢাকা।